আলজো, আজকে আমরা শিখবো গ্লুটেন অ্যাপেটিট। গ্লুটেন অ্যাপেটিটটা অনেকটা গ্রিটিংস এর মতোই। খাবার টেবিলে মানুষ যখন একজন আরেকজনকে খাবার খাইতে দেখে তখন বলে গ্লুটেন অ্যাপেটিট। আপনাকে ভালো খাবার সে উইশ করে। এটার যা ইংরেজিতে আমরা সাধারণত বলে থাকি বন অ্যাপেটিট। ঠিক জার্মান ভাষায় বানান একই, ওরা বলে গ্লুটেন অ্যাপেটিট। গ্লুটেন মানে হলো ভালো, অ্যাপেটিট মানে হলো ক্ষুধা বা খাবার, খাবারের যে ইচ্ছা। অর্থাৎ ভালো ক্ষুধা পান বা ভালো খাবার খান, এই ধরনের একটা উইশ সাধারণত। এটা সাধারণত মানুষ উম, যখন খাবার খায় সেই ক্ষেত্রে বলা হয়। আর ড্রিঙ্কস এর ক্ষেত্রে সাধারণত মানুষ মানুষকে উইশ উইশ করে না। একজন ক্লাস করতে পারবে না। গুড। আমরা এখানে প্রথমে দেখতেছি ফ্রুস্টুক। দাস ফ্রুস্টুক। ফ্রুস্টুকে সাধারণত মানুষ কি খায় সেই ফল ফলাদি এবং খাবারের নামগুলো এখানে দেওয়া আছে। কি বানানে, কলা, দেয়া ওরাংজেনজাফ মানে হলো এই কমলার শরবত বা জুস। প্লাস মুসলি। মুসলি হলো এক ধরনের ড্রাই ফ্রুটের সমাহার, যেমন গম, বার্লি, চাল, কিশমিশ, বাদাম, এগুলি ড্রাই ফ্রুট থাকে, মানুষ দুধ দিয়ে ভিজিয়ে খায় সকালবেলা নাস্তা। মুসলি। এর ইয়োগurt। ইয়োগurt মানে হলো টক দই, ডেটে, চা, ডি মিল্ক, দুধ, ডে কেজে, চিজ, ডি মার্মেলাডে। মার্মেলাডে মানে হচ্ছে জ্যাম, যে রুটির সাথে মিক্স করে খায়। দাস আই ডিম, দাস ব্রোটশান, রুটি। এরপরে আছে মিডটাগ গেছেন। মিডটাগ গেছেন মানে হলো দুপুরের খাবার। উপরে গেল ফ্রুস্টু, সকালের নাস্তা, তারপরে মিডটাগ গেছেন। এটার আর্টিকেল হলো দাস মিডটাগ গেছেন। এখানে দেখা যাচ্ছে সাধারণত তারা কি খায় দুপুর বেলায়। দে আপেল জাফ, আপেল জুস, ডি কার্টোফেল, আলু, দা জালস, লবণ, সাথে থাকে আলু। দে পিপার, পিপার হলো গোলমরিচের গুঁড়া সাধারণত। দাস গেমুইজে, সবজি। দাস ভাসা, পানি। দেয়া এজিক, এজিক মানে হলো আপনার ইয়ে ভিনেগার। দাস ওল, তেল। দি কোলা, কোকা কোলা। দাস ফ্লাইশ হলো মাংস। এগুলি আপনারা দেখে নিন। আপনাদের ওই যে বলছিলাম যে গ্লুটেন অ্যাপেটিট চ্যাপ্টারের যে ওয়ার্ড মিনিং গুলো, এগুলি দেখে আসতে, ওগুলি যদি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য এগুলি সোজা হবে ওয়ার্ড গুলো। এরপরে আছে এখানে কাফে অন কুখেন। কাফে মানে হলো কফি, কুখেন মানে হলো কেক। ডেয়ার কাফি, ডেয়ার কুখেন, এটি আর্টিকেল। আমি অলওয়েজ আর্টিকেল বলি কারণ হলো আর্টিকেল গুলো ইম্পর্টেন্ট। আমরা একটু পরে আর্টিকেলের চেঞ্জ দেখতে পাবো, কিভাবে সেন্টেন্সের মধ্যে আর্টিকেল চেঞ্জ হয়। ডেয়ার কাফে, ডেয়ার কুখেন, ডি জানে। জানে মানে হলো দুধ জাতীয় এক ধরনের পদার্থ যেটা কফির সাথে মিক্স করে খায়, অর্থাৎ দুধ খায় না, কফির সাথে জানে খায়। জানে মানে হলো আপনার একটা ক্রিম বলতে পারেন, ক্রিম, কফি ক্রিম। ডি চকোলাডে, চকলেট। ডে কেকস, কেকস মানে হলো বিস্কিটস। আর ডে সুকা, চিনি। তারপরে আভেন্দাসেনে তারা কি খায় সাধারণত। ডি বুটা, বুটা মানে হলো বাটার। দাস ব্রোট, রুটি। ডি টমাটে, টমেটো। ডি গুরকে মানে হলো শসা। ডে সালাদ, সালাদ। ডি জুপে, স্যুপ। ডি ওয়ার্স্ট, ওয়ার্স্ট মানে হলো সাধারণত আপনার সসেস টাইপের। সসেস তো চিনেন আপনারা, ওয়ার্স্ট। ডে শিঙ্কেন, শিঙ্কেন হলো পাতলা মাংসের টুকরা, অনেকটা সালামির মতো দেখতে। সালামি সাধারণত রাউন্ড হয় এবং ছোট্ট, আর শিঙ্কেন গুলা হয় রাউন্ড না। কারণ একটা অনেক সময় দেখা যায় চারকোনা বেকনের হয়, মতো আর কি। অনেক বড় হয়। হ্যাঁ, বেকন টাইপের, যে বেকন বলে যে পাতলা ইয়া মাংসের। হ্যাঁ শিঙ্কেন অনেকটা ওই টাইপেরই, পাতলা মাংসের টুকরো। গুড। এবার আমরা উপরে যাই একটু। এখানে একটা রেকর্ডিং আছে। লেবেন্সমিটেল, লেবেন্সমিটেল মানে হলো গ্রোসারি। দাস লেবেন্সমিটেল। ওয়েলচে বোটা কেনেন জি অফ ডয়েচ। অর্থাৎ এই যে জার্মান ওয়ার্ড গুলো আমরা দেখলাম এতক্ষণ, ফ্রুস্টুক, মিটটা গেছেন, হাবেন গেছেন,
কোন কোন ওয়ার্ড গুলো আপনারা চিনেন এটা জিজ্ঞেস করছে verbinden Sie এবং সেগুলোকে বলছে কানেক্ট করতে। Welche Wörter sind Ihrer Muttersprache ähnlich? অর্থাৎ এমন কোনো ওয়ার্ড আছে কিনা যেটা জার্মান ভাষা যেভাবে ডাকে আপনার ভাষায় ওভাবে ডাকে। এরপর আছে beim Einkaufen অর্থাৎ কেনাকাটার ক্ষেত্রে। beim মানে হলো ক্ষেত্র বোঝায়। beim Einkaufen অর্থাৎ আপনি যখন সুপারমার্কেটে কেনাকাটা করতে যাবেন। hören Sie শুনুন welches Foto passt কোন ফটোটা এখানে মিলে। আমরা হাতে এখানে একটা রেকর্ডিং আছে। ৪ টা ঘরের ছবি দেওয়া। আমরা যেমন এটা একটা সুপারমার্কেট। এটা হলো একটা কসাইখানা অর্থাৎ যেখানে মাংস বিক্রি করে সাধারণত মাংস জাতীয় আইটেম। কসাইখানা না, মেটস যেখানে হলো মিট বিক্রি করে আরকি সাধারণত গোস্ট, এরপরে মুরগির মাংস, গরুর মাংস বা কলিজা, গুদ্দা, হাবিজাবি। আর মার্ট সাধারণত ডেয়ার মার্কেট সাধারণত খোলা বাজারকে বোঝায়। আমাদের দেশে যেরকম বাজার বলে, খোলা বাজার জিনিসপত্র সাজানো থাকে বাইরে, সেটাকে বলা হয় মার্ট। আর এটা হলো বেকারি। আমরা একটু লিসেনিং শুনি তারপরে বুঝতে পারবো কোনটা কোনটার সাথে রিলেটেড। Eins. Guten Tag. Was möchten Sie bitte? Guten Tag, was möchten Sie bitte? মোস্টেন একটা মডাল ভার্ব আমরা আসতেছি এটা জানবো। মোস্টেন মানে হলো কোনো কিছু চাওয়া, ফর্মালি কাউকে জিজ্ঞেস করা কোনো কিছু চাওয়া অর্থ মোস্টেন। এবং এটা মেইন ভার্বের সাথে যুক্ত হয়ে মেইন ভার্বের অর্থ চেঞ্জ করে। এখানে সে জিজ্ঞেস করছে বাস মোস্টেন জি মানে আপনি কি চান। দোকানে হয়তো বা গেছে, দোকানদার জিজ্ঞেস করতেছে বাস মোস্টেন জি আপনি কি চান। Etwas Wurst bitte. অ্যাডভাস পোস্ট বিটে মানে কিছু সালামি চায়। অ্যাডভাস মানে হলো সালামি টাইপের জিনিসপত্র চায় অর্থাৎ মাংসের দোকানে গেছে তার মানে এটা। মেটস গেরাই মানে হলো মাংসের দোকান যেখানে বিভিন্ন আইটেমের মাংস এবং মাংস জাতীয় জিনিসপত্র বিক্রি হয়। Welche Wurst? Wir ওয়েলসি বোস্টের অনেক প্রকার আছে। কোনটা চায় ওয়েলসি কোনটা। haben heute Schinken im Angebot. আজকে হলো শিনকেনে আনগেবোট আছে। আনগেবোট মানে হলো ছাড়। Wir haben heute Angebot Schinken im Angebot আমাদের আজকে শিনকেনে আনগেবোট আছে অর্থাৎ এই যে পাতলা মাংসের টুকরো এখানে আনগেবোট আছে মানে হলো ছাড় আছে। Ja, dann nehme ich 100 Gramm bitte. তাইলে সে এখান থেকে ১০০ গ্রাম শিনকেন নেবে। যেহেতু অফার আছে সে ১০০ গ্রাম অফারে নিবে। গেল এটা রেকর্ডিং শেষ। ১ নাম্বার তাহলে আমরা বুঝলাম কি মেটস গেরাই মানে হলো মাংসের দোকান যেখানে মাংস বিক্রি করে। সে নিবে হলো বোস্ট। তাহলে ১ নাম্বার গ্যাস ফ্রেশ হলো এটা। আমরা রাখতে পারি গ্যাস ফ্রেশ নাম্বার 1 নিলে মেটস গেরাই। তারপরে দ্বিতীয় নাম্বারটা শুনি। 2. Heute besonders billig. heute besonders billig বিলিশ মানে হলো সস্তা। বেজন্ডাস মানে হলো স্পেশাল। আজকে স্পেশালি সব সস্তা। ঘোষণা দিতেছে এটা সাধারণত সুপার মার্কেটে দেয়। বাংলাদেশে যেরকম সুপার মার্কেট আছে ওখানে এরকম মাইকিং করে কিনা আমি জানি না, তবে জার্মানিতে এটা অহরহ। সব সুপার মার্কেটেই সাধারণত এই ধরনের মাইকিং হয়। পার্সোনালি করে অথবা রেকর্ডেড থাকে ওদের। আমাদের এখানে আছে বড় বড় দোতলা তিনতলা যে সুপার মার্কেট গুলো ওখানে ওরা এরকম ছাড়ের কথা বলে। Erdbeermarmelade. 450 Gramm für nur 1,49 €. অ্যাডবের মার্মেলাডে মানে হলো আপনার এই যে স্ট্রবেরির যে জ্যাম আছে সেটার আজকে অফার। দাম হলো 450 গ্রাম অর্থাৎ 450 গ্রামের যে মার্মেলাডে সেটার ছাড় আছে আজকে সেটা হলো ৳১.৯৯। Essen Sie auch so gerne Käse zum Abendbrot? আমি প্রশ্ন করছি এসেন জি জ্ঞানে আবেন ব্রোথ কেজে অর্থাৎ আপনারা কি সন্ধ্যার যে খাবার অর্থাৎ ডিনারের সাথে কি কেজে খান কিনা একটা প্রশ্ন আর কি। Wir haben für Sie 100 Gramm Emmentaler für nur Wir haben 100 গ্রাম এমেন্টালা। এমেন্টালা এক ধরনের চিজ, হলো সুইজারল্যান্ডের এক ধরনের চিজ। আপনারা দেখবেন বাজারে গেলে এক ধরনের চিজ আছে, এটা দেখতে অনেকটা ছিদ্র ছিদ্র থাকে, এটার নাম হলো এমেন্টালা। এমেন্টালার আজকে তাদের এখানে অফার ১০০ গ্রাম দেখি দাম কত বলে। nur 1,19 €.
1,09 মানে 1 টাকা 19 সেন্ট Emmentaler 100 গ্রাম। Oder 100 Gramm französischer Camembert für অথবা 100 গ্রাম ফ্রান্সুজিস মানে হলো ফ্রান্সের একটা চিজ, ক্যামেনবেয়া এরকম একটা চিজ আছে, সেটার একটা অফার দিছে nur 99 Cent. 9,99 মানে হলো 99 সেন্ট। Probieren Sie dazu auch unser Öko-Bauernbrot. ওকো বাওয়ান ব্রুট, ওকো মানে হলো বিও বা অনেকটা কি বলে ওকো প্রোডাক্ট মানে ইকোলজিক্যালি যেটা হলো সেফ, এটার সাথে কোনো সার টার মিক্স নাই, সেই ব্রেড তাদের বলছে যে প্রোবিয়েরেন জি মানে আপনারা ট্রাই করে দেখেন, তাদের ব্রেড অফার করতেছে তারা। 500 Gramm für nur 2,15 €. 100 গ্রাম ওকো ব্রোড 6 ইউরো। আবার একটু শুনি, আমি নাম্বারটা খেয়াল নেই। 500 Gramm für nur 2,15 €. 6 ইউরো 500 গ্রাম, নট 900 গ্রাম। তাহলে এটা পাইলাম আমরা সুপার মার্কেট। সুপার মার্কেটে এই ধরনের ঘোষণা আসে সাধারণত। গুড, এইবার যাব আরেকটা লিসেনিং। I need to find the best way to learn math and science. It's brilliant.org. What? 3. Guten Morgen. Guten Morgen, Herr Förster. Was darfst গুটেন মর্গেন হ্যাঁ ফস্টা, লোকের নাম হলো ফস্টা, তাকে শুভ সকাল জানানো হয়েছে। du denn sein? বাস ডার্ফ দাস সাইন, তো তাকে জিজ্ঞেস করছে কি হতে পারে, মানে আপনি কি নিতে পারেন। এটা একটা ডিফারেন্ট এক্সপ্রেশন, এটা অ্যাজ ইউজুয়াল শোনা যায় না। সাধারণত মানুষ যখন দোকানে যায়, দোকানদার মানুষকে জিজ্ঞেস করে বাস হেটেন জি জ্ঞানে, অর্থাৎ আপনি কি চান। এটা একটা পোলাইট নেস দিয়ে শুরু করে হেটেন, হেটেন ভাব মানে আপনার কি থাকতো, অর্থাৎ আপনি কি রাখতে পছন্দ করেন, এই ধরনের একটা ইয়া। আমরা সাধারণত বলি যে আপনি কি চান। জার্মান জার্মানদের এই ক্ষেত্রে অনেক নমনীয়তা, তারা কাস্টমারকে অনেকটা প্রভুর মতো দেখে, এর জন্য অনেক বেশি পোলাইট থাকে তারা কাস্টমার। বাস হেটেন জি গেন, বাস ডুরফিন জি, এগুলি অনেক বেশি পোলাইটনেস বোঝানোর ভার। বা আবার অনেকে বলে বাস ভুরদেন জি, ভুরদেনটা আবার ইংলিশের সাথে মিল আছে, যেন হোয়াট উড ইউ লাইক টু ডু, অথবা হোয়াট উড ইউ লাইক টু বাই, এরকম বোঝায়। Geben Sie mir doch bitte das Brot da. গেবেন জি মিয়া বিটে দাস ব্রোট দা, আপনি দয়া করে আমাকে ওই ব্রোডটা দেন। একটা ব্রেডের কথা বলতেছে, তারপরে বলতেছে কি Links. Gerne. লিঙ্কস মানে হলো বাম দিকে যে ব্রোডটা আছে, অর্থাৎ আপনি আমাকে ওই রুটিটা দেন যেটা বাম দিকে আছে, লিঙ্কস। Und sonst noch was? Ja. und sonst noch was, und এবং sonst অন্যথায় মানে আর কিছু লাগবে কিনা, বাস। sonst noch was মানে হলো আর কিছু লাগবে কিনা। Noch 3 Brötchen bitte. und noch 3 Brotchen bitte, আর 3টা ছোট ছোট রুটি। রুটি আর ব্রোট আর ব্রোটছেন এর মধ্যে একটা পার্থক্য আছে, মানে কে জানে না। ব্রোট মানে রুটি, ব্রোটছেন মানে হলো রুটি। ব্রোট সাধারণত হলো আকারে বড় হয়, সাধারণত কেজি সমান হয়, কেজি বা কেজির চেয়ে বেশি হয়। এটা কেটে কেটেও কিনা যায়, আবার পুরাটাও কিনা যায়। জার্মানরা বেশিরভাগ সময় যদি কেটে কেটে নেয়, তখন ওদের মেশিন থেকে স্লাইস করে দেয়, এটা বলা হয় ব্রেড। এটা আয়তনে বেশি হয়। ব্রোটছেন যেটা, এটা কেটে কেনা যায় না, এটা পুরাটাই নিতে হয়। যেমন ফ্রেশ ব্রেড যেটা, যেমন বার্গারের মতো অনেকটা, ভিতরে বিভিন্ন সালাদ, চিজ বা অনেক কিছু থাকে, ওইদিকে বলা হয় তো। এটা হলো পার্থক্য। সে 3 টুকরা ব্রেডও চাইছে। এখানে সাধারণত ব্রেড, ছোট ব্রোচ্ছেন যেটা, এটার মধ্যে তারা অনেক কিছু ঢুকিয়ে খায়, যেমন চিজ, সালাদ, শিঙ্কেন, বোস্ট, এগুলি দিয়ে তারপরে বার্গার টাইপের মতো করে বা বাগেটি বলা যায়, ওইরকম করে খায়। তাহলে আমরা এটা পেলাম কি, বাকারাই।
বেকেরাই, ডি বেকেরাই। 3 নাম্বার গেস ফ্রেশ হলো বেকেরাই। এরপরে আছে মাঠ, 4 নাম্বার। শুনি, তারপরে আমাদের এই রেকর্ডিং শেষ, এরপরে একবারে শুনবো পুরোটা। 4. Kommen Sie nur näher. Bei mir gibt es die কমেন জি নুয়া নেয়া, নেয়া মানে হলো কাছে, NAHE, এর উপরে umlaut থাকবে, নেয়া মানে আপনারা আমার কাছে আসুন। besten Sachen. Hier, বাই মিয়া জিন বেস্টেন জাহেন মানে আমার কাছে আছে সবচেয়ে ভালো জিনিসপত্র। অর্থাৎ এই দোকানদার, সাধারণত মানুষ যখন বাহিরে দোকান দেয় তারা এইভাবে ডাইকা ডাইকা কাস্টমার নিয়ে আসে। বার্লিন গেলে অহরহ দেখা যায় আরবি দোকানের সামনে ওরা ডাকতে থাকে এরকম। probieren Sie mal das Obst. প্রবিলেন জি বিটি মাল দাস পোস্ট, এই ফলটা ট্রাই করে দেখুন। Alles super frisch und nicht জুপা ফ্রেশ মানে হলো খুবই ফ্রেশ বা তাজা। teuer. Ja, bitte, was kann ich für Sie tun? Wir brauchen ইয়া বিটে ওয়াস খানিশ ফুরজি টোন, আমি আপনার জন্য কি করতে পারি? Kartoffeln. 2 Kilo bitte. সে 2 কেজি আলু চাইছে, 6 কিলো কাটফ। Ah ja, da haben wir gerade ein Angebot. দা হাবেন wir gerade ein Angebot মানে হলো কার্টোফেল অর্থাৎ আলুতে তাদের আজকে একটা ছাড় আছে। Hier, bitteschön. Noch etwas? Ja. ইয়া বিটেশন মানে কিছু দেওয়ার আগে যখন প্যাক করে কেউ কাউকে কিছু দেয় তখন তারা বিটেশন বলে। হিয়া বিটেশন নেন। Noch 4 Bananen und ein Kilo Äpfel. noch 4 Bananen, 4টা কলা und 1 কিলো আপেল এবং 1 কিলো আপেল। Bananen und Äpfel. Haben Sie noch einen Wunsch? Nein, das ist alles. Danke. সে বলছে haben Sie noch einen Wunsch মানে আপনি আরো কিছু চান কিনা? Nein, das ist alles, this is everything, that's all. Danke, ধন্যবাদ। Das macht dann zusammen 7,40 €. Das macht dann zusammen 7,50 €। তার মানে সে যে কলা এবং আপেল আর সম্ভবত ওই লোকের আলু সহ দাম ধরছে 7 € 40 মানে হলো 40 সেন্ট। ভাই সুজামেনটা মানে কি? সুজামেন সুজামেন মানে হলো একসাথে, টুগেদার, একত্রে, সব একত্রে। কারণ আপনি 2টা জিনিস নিলেন, একটা আপেল জাফ নিলেন আর একটা ওরাঞ্জেন জাফ নিলেন। সুজামেন কস্টেড দি বাইরে 6 €, 2টার দাম একসাথে 2 €। ভাইয়া একটা তো মনে আছে মানে এস ডি, আর একটা মনে হয় জেড দিয়া বুঝলামেন। না, সুজামেন হলো আপনার জ্যাক দিয়ে। প্রথমে যে ইয়ে দেখাইতেছি আমি কি লেখে, সুজামেন মানে হলো টুগেদার, একসাথে। জেড দিয়ে, এটা এস দিয়ে হয় না। হয়তো সুজানে দেখছেন কোথাও। সুজানে মানুষের নাম, মেয়েদের নাম সুজান। গুড, এইবার Hören Sie noch einmal, আপনাদেরকে আবার শুনতে বলছে, welche Wörter hören Sie kreuzen Sie an? আমরা এখানে অনেক ওয়ার্ড শুনছি, কি কি শুনছেন এটি একটু আমরা ক্রস দিই। যেমন শিঙ্কেনের কথা শুনছি, ফ্লাইশের কথা আমরা শুনি নাই, যদি ওটা দোকানটা ছিল ফ্লাইশ, ফ্লাইশ মানে হলো মাংসের, আর শিঙ্কেন শুনছি সেখানে। রোস্টের কথা শুনছি, আবার মার্কেটে শুনছি কার্টোফেল। বলেন। ব্রোটের কথা তো শুনলাম, ডাচ ব্রোট। হ্যাঁ, আসতেছি আস্তে আস্তে। তাছাড়া ডি কার্টোফেল শুনছি মার্কেটে, প্লাস ব্রোড শুনছি হলো যে বেকারিতে। মার্মেলাডের কথা শুনছি, এডবের মার্মেলাডে শুনছি, অর্থাৎ এডবেরেন মানে হলো স্ট্রবেরি, স্ট্রবেরি জ্যামের কথা শুনছি। কুখেনের কথা আমরা শুনি নাই, ব্রোটশনের কথা শুনছি, মিল্সের কথা শুনি নাই, তবে আপেলের কথা শুনছি কারণ মহিলা একটি আপেল নিয়েছিল। বানানা নিয়েছিল কয়টা? 4টা। কেজের কথা কি শুনছি?
স্টেজের কথা শুনি নাই। এদের কথা আমরা শুনছি। এমেন্টাল, ওগুলো ফ্রান্সের আর হচ্ছে ওই যে এসে বলো যে আমরা কেজের কথা শুনছি। ওই দুইটাতেই ওরা ভিন্ন ভিন্ন নাম বললো। এমেন্টালা আর একটা হলো ফ্রান্সোজিসে কামবেয়া, এরকম একটা চিজ আছে। চিজটা আমি চিনি, এটার নামটা আমার পুরোপুরি মনে নেই। চিজ আমি কখনোই কিনে খাই না, এটি কোনো টেস্টের জিনিস না, আমাদের জিনিস। আমাদের রিজনের মানুষ চিজ পছন্দ করতে পারে না, আর আমরা খাই অভ্যস্ত না। এটা হলো দেখতেন একটা বাংলা সাবান আছে না, বল উপরে একটা লেয়ার থাকে, দেখবেন ওই কাউফল্যান্ড গেলে দোতলায় দেখবেন যে, মজের মতো। হ্যাঁ, বাংলা আহ, সাবান ভাই বড়, এটি আবার কিটে কিটে বিক্রি করে। ভাই আপেল যেটা ছিল ওটা কিভাবে বলছিল 4টা আপেল? অ্যাপেল বলছে আইনিন কিলো আপেল। আরে এই যা কলা কলা, ওই যে 4টা কলা চাইছিল। ইফিয়া বানানে, বিয়ার বানানো নেই। 4টা কলা ফিয়া বানানে। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আবার তারা দোকান অনুযায়ী প্রোডাক্ট আলাদা করছে। যেমন বেকারিতে ব্রোথ পাওয়া যায়, মেস গেরাইতে ডিভোর্সড পাওয়া যায় যেখানে মাংসের দোকান, সুপার মার্কেটেও দাস ব্রোথ পাওয়া যায়, ব্রোথ সোনা পাওয়া যায়। আর মার্কেটে কি পাওয়া যায়? মার্কেটে পাওয়া যায় বানানে, আপেল, গুড। এইবার আমরা আসি পরের চ্যাপ্টার। আপনারা অবশ্যই মেমোরাইজ করবেন ওয়ার্ড গুলা, ইম্পর্টেন্ট আর্টিকেল সহ। পরের চ্যাপ্টারে আসি। এখানে লেখছে কমড ইয়া, মূল ভার্ব কি বলেন তো? কম। কমেন, মূল ভার্ব হলো কমেন। সেখান থেকে ই এন বাদ দিলে ভার্ব স্টাম, আর ইয়ার সাথে যুক্ত হবে কি টি, জন্য আসছে কমড ইয়া। মানে তোমরা কি আসবে প্রশ্ন করছে। এই আইন লাডু মানে হলো নিমন্ত্রণ বা দাওয়াত, ইনভাইটেশন। লেজেন্ড সিটি নাকরিস্ট, এই যে নাকরিস্টটা আছে এগুলি পড়ো। ওয়েলসে আনওয়ার্ড ফার্স্ট, এইখানে আনওয়ার্ড গুলো দেওয়া আছে কোনটা মিলে। এখানে লাগছে উই আর গ্রিলেন হয়টে আবেন বাই উনস, আমরা আজকে আমাদের এখানে গ্রিল করতেছি। গ্রিললেন, গ্রিললেন মানে হলো গ্রিল করা, গ্রিল সামথিং। কম থেকে বাকি আসবে। এখানে 3টা অ্যান্সার দেওয়া, আমরা প্রথমে অ্যান্সার গুলো পড়বো, তারপরে হলো বুঝবো কোনটা যায় উত্তর। যেমন এখানে সে দাওয়াত দিছে তোমরা আসবে কিনা, আর এখানে লেখা আছে হো জাইড ইয়া, তোমরা কোথায়, উই আর ওয়ার্টেন শন, আমরা অপেক্ষা করতেছি। Das Essen ist gleich fertig, খাবার প্রায় শেষ। এটার সাথে কি নিমন্ত্রণের কোনো মিল আছে? না। গুড, তাহলে একটা পাইলাম যেটা মিল নেই। এরপরে লেখছে জ্ঞান, অবশ্যই মানে আনন্দের সহিত। wir kommen, আমরা আসবো, und kaufen Fleisch, এবং মাংস কিনবো, bis später, পরে দেখা হবে। এটার সাথে কি মিল আছে? কিছুটা। হুম। তারপরে দেখেন danke für die Einladung, নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। wir haben morgen keine Zeit, আমাদের আগামীকাল কোনো সময় নেই। aber vielleicht am Wochenende, কিন্তু সম্ভবত আমরা উইকেন্ডেতে সময় আছে, আসতে পারবো। এটার সাথে মিল আছে? এটার সাথে মিল নাই, কারণ এখানে হাবিব বলছে আর এখানে মর্গেন বলছে। হুম, মিল আছে। এখানে তারা প্রশ্ন করছে তোমরা আসবে কিনা, এই দুইটার সাথেই মিল আছে অ্যান্সার। দাওয়াত দিলে যে আপনাকে যেতে হবে এমন কোনো কথা নেই, আপনি বলতে পারেন আজকে আমার সময় নেই। আবেন বলছিল। সে আবেন বলছে, কিন্তু সে বলছে যে তার আজকে সময় নেই। এনে বলছে কি ওয়েলসে আনবোর্ড পাস, লেজেন জিডি নাকরিস ওয়েলসে আনবোর্ড পাস, আপনি নাকরিস কইরা কোন অ্যান্সারটা যায় সেটা মিলাইতে বলছে। এখানে 2টা অ্যান্সারে যায়। আপনাকে দাওয়াত দিলে 2 ধরনের উত্তর হইতে পারে দুইজনের ক্ষেত্রে। ধরেন একজনের ক্ষেত্রে উত্তর হইলো এটা, আপনাকে বলছে ম্যাচিং যে অ্যান্সার সেগুলি বাইর করতে। তার মানে বি এবং সি দুইটাই নাকরিসের সাথে ম্যাচিং আমার দৃষ্টিতে। আমাকে যদি কেউ দাওয়াত দেওয়ার সময় না থাকে আমি এই সেন্টেন্স বলবো, আবার যদি সময় থাকে আমি আবার এটা বলবো। তার মানে কি এটার সাথে দুইটাই যায়, 2 ধরনের উত্তর হতে পারে। বুঝতে পারছেন? গুড। মারিও und এলেনা planen eine গ্রিল পার্টি, এই দুইজন, একজন মারিও আর একজন এলেনা। মহিলার নাম হলো এলেনা, ছেলের নাম হলো মারিও। তারা একটা প্ল্যান করতেছে, গ্রিল পার্টি করবে। Orange und lesen Sie das Gespräch,
আপনাদের শুনতে বলছে এবং পড়তেও বলছে। Schreiben Sie die Einkaufszettel Einkaufszettel লিখতে বলছে ফর মারিও und এলেনা, এলেনার জন্য। অর্থাৎ তারা বাজারে যাবে, কে কি কিনবে সেটা আপনাদের শুনতে বলছে এবং লিখতে বলছে। যেমন মারিওর ক্ষেত্রে লেখা আছে সে কেজি কিনবে, সাথে আরো কিছু কিনবে। আর এলেনা কিনবে আয়া, প্লাস আই, প্লুরাল হলো ডি, আয়া মানে হলো ডিম, প্লুরাল। এটা একটু পড়েন দেখি একজন, মেহেদি ভাই। এটা লিসেনিং আমরা শুনবো না, এটা লেজেন্ড প্র্যাকটিস করবো। Wir machen den Salat und kaufen die Getränke 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 und Katrin und Lukas kaufen das Fleisch und die Wurststraßen. Wurstchen Wurstchen. এখানে স্টপ করেন। অনুবাদ বুঝছেন? wir machen den Salat মানে আমরা সালাদ বানাবো, und kaufen এবং কিনবো die Getränke এবং ড্রিঙ্কস কিনবো, und Katrin und Lukas এবং কাথরিন এবং লুকাস das Fleisch অর্থাৎ কাথরিন এবং লুকাস হলো ফ্লাইশের দায়িত্ব নেবে। তারা যেহেতু একটা গ্রিল পার্টি করতেছে, গ্রিল পার্টিতে তারা সালাদ বানাবে এবং ড্রিঙ্কস কিনবে। আর কাথরিন এবং লুকাস নামে দুইজন আছে নিমন্ত্রিত, তারা হলো মাংস কিনবে, und Wurstchen এবং হলো সসেজ জাতীয় জিনিসপত্র যেগুলি, এগুলি কিনবে। এটা আপনারা লিসেনিং এ শুনতেন আর কি। গুড। এবার বলেন সিফেত ভাই, ওকে থেকে শুরু করেন এখন পর্যন্ত। ভাই বল। Okay, was denken wir noch für den Salat haben wir alles? Moment, তারপরে সালাদ haben wir brauchen Tomaten, ihr Öl und eine Gurke. এবার স্টপ যান এবার। ওকে, was brauchen wir? brauchen মানে হলো টু নিড সামথিং, was মানে হলো what do you need for den Salat অর্থাৎ আমাদের সালাতের জন্য আর কি কি প্রয়োজন। haben wir alles প্রশ্ন করছে, আমাদের কি সব আছে। মোমেন্ট আমি একটু অপেক্ষা করো, মোমেন্ট হলো ওয়ান মোমেন্ট। সালাদ haben wir, সালাদ আমাদের আছে। wir brauchen Tomaten আমাদের টমেটো দরকার। আয়া ডিম দরকার। ওল তেল দরকার। und eine Gurke এবং একটা শসা দরকার। আইনে কেন হয়েছে বলতে পারবেন? আইনে হচ্ছে এটা হচ্ছে আইনে Singular. ওইদানি মহিলা, আরে ওইদানি ডি Gurke, এই জন্য আইনে Gurke হয়েছে। আহ und Käse এবং চিজ। wir haben keinen Käse mehr আমাদের আর কোনো কেজে নাই। এতটুকু আমি করে দিলাম। রবিউল ভাই আপনি এতটুকু পর্যন্ত আসেন। সুপারমার্ট। Gut, ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten und die Gurke und ein Brot kaufe ich auch. Der Käse ist কেজে Käse. এর উচ্চারণ আমরা উমলাউটে কি করছি? এই উচ্চারণ। Der Käse ist das teuer. Kaufst du den Käse im Supermarkt? Ja, stimmt. Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und die
Denke. গুড। Ich gehe zum Markt. মার্ক তো আমরা চিনছি না? মার্ক বলতে সাধারণত বাজার দোকানের মানে বাইরে সাধারণত যেটা থাকে, জিনিসগুলা সাজানো খোলা থাকে বাইরে, বাজারের মতো খোলা যেটা খোলা বাজার, অনেকটা আড়ং টাইপের, মার্ট। সে হলো মার্কেটে যাবে এবং ডিম কিনবে, কাউফি ডি আয়া, ডিম গুলা কিনবে, ডি টমাটেন, আর কি কিনবে, টমাটো, উন্ডি গুরকে এবং শসা, ওন আইন ব্রোথ কাউফি ইস auch, এবং একটা রুটিও কিনবে, যে কেজি ইজ দা জো টয়া, আর চিজটা হচ্ছে সেখানে খুবই এক্সপেন্সিভ, টয়া, এটার ইয়ে হলো বিলিগ, বিলিগ মানে সস্তা, টয়ার মানে হলো এক্সপেন্সিভ, দামি। Kaufst du denn Käse im Supermarkt? তুমি কি সুপারমার্কেট থেকে কেজি কিনতে পারবা? সুপারমার্কেটে সস্তা সাধারণত জিনিসপত্র। Ja, stimmt, হ্যাঁ সত্যি কিনতে পারবো। Ich gehe zum Supermarkt. আমি সুপারমার্কেটে যাব und kaufe Käse. আমি কেজি কিনবো, ওল ওল কিনবো, und Getränke এবং ড্রিঙ্কস কিনবো। তার মানে হলো লাস্ট যে লাইনটা, এটা দেখতেছি মারিওর, এখানে লেখা আছে কেজি, যে দেখেন কাউফি কেজি, আর কি কিনবে তাহলে এখানে ডট ডটের জায়গায় ওল আসবে, গেত্রিংকে আসবে, আর এলিনা কিনবে হলো এই যে উপরে আয়া টমাটেন গুরকি। এটা আপনার লিসেনিং শুনলে আর কি ভয়েস এর মাধ্যমে বুঝতে পারতেন পুরুষের আর মেয়ের ভয়েস, এটা ইম্পর্টেন্ট। যদি সময় থাকে, ইচ্ছা থাকে, পরে দেখে নিয়ে নেগেটিভ ঠিক। আলসো এইবার আমরা শিখবো অ্যাকুজেটিভ। জার্মান ভাষায় 4টা কেজ আছে। আমরা এই পর্যন্ত একটা কেজ নিয়েই পড়াশোনা করছি, সেটা হলো নমিনেটিভ। এই যে কেজটা, নমিনেটিভ হলো সাধারণত সাবজেক্ট, যেটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখি আমরা, দেয়ার কেজে ইস্ট গুড, ইস্টটা হলো ভালো, আমরা কেজে নিয়ে কথা বলছি, চিজটা হচ্ছে ভালো, তার মানে এখানে ভার্ব সাবজেক্টকে এখানে দেয়ার কেজে, Käse sub. কেজে হলো সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এতদিন আমরা সাবজেক্টিভ এবং পার্সোনাল প্রোনাউন গুলো আমরা সাবজেক্ট অনুযায়ী পড়ে আসছি, যেমন ইস, দু, বিয়ার, জি, জি, এয়ার, এস, এগুলি সব সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে এগুলি ভার্বের যে দায়িত্বটা পালন করে, এগুলি হলো সাবজেক্ট। আজকে শিখবো অবজেক্ট। অবজেক্ট কি সাধারণত, যেমন চিজটা ভালো, যদি বলি ইস কাউফি ডেন কেজে, এখানে দেখেন কেজ, এটা কিন্তু এখানে আর সাবজেক্ট নাই, এখানে ইস হয়ে গেছে সাবজেক্ট। কি করি আমি, কাউফে কিনি, কাউফেন মানে হলো কেনা, দেন কেজে চিজটি, দ্য চিজ, আই বাই দ্য চিজ। দেখছেন এখানে ডেয়ারটা ডেন হয়ে গেছে, এটাই হলো অবজেক্টিভের খেলা। আপনি যদি না জানতেন যে চিজ অর্থাৎ কেজের আর্টিকেল ডেয়ার, তাহলে এই ডেনটা আনতে পারতেন না। কারণ অ্যাকুজেটিভ যখন হয় সেন্টেন্সের মাঝখানে, যখন অ্যাকুজেটিভ পজিশনে কোনো ডেয়ার যুক্ত ওয়ার্ড আসে, তখন ওই ডেয়ারটা ডেন হয়ে যায়। বুঝতে পারছেন? গুড। শুধুমাত্র অ্যাকুজেটিভে ডেয়ারটাই ডেন হয়, আর বাকি আর্টিকেল গুলো ঠিক থাকে। যেমন দাসটা হলে যে দাসই থাকে, যেমন দাস ব্রোট ইজ গুড, রুটিটা ভালো, ইস কাউফে দাস ব্রোট, এখানে কিন্তু চেঞ্জ আসে নাই। আবার ডি এর ক্ষেত্রে দেখেন, ডি গুরকে ইজ গুড, দ্য কিউকাম্বার ইজ গুড, ইস কাউফে ডি গুরকে, আমি গুড়কে কিনি, দেখেন ডি কিন্তু ডি, জাস্ট অ্যাকুজেটিভ এসে কি চেঞ্জ হলো, ডেয়ারটা ডেন হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যালো লয়ডে, ও জেনজি। ঠিক, আমরা পড়ে আসছি কি ইনডিফিনিট আর্টিকেল এবং নেগেটিভ আর্টিকেল, ঠিক ডেয়ারের মতোই। আইনেন হবে ডেয়ারের ক্ষেত্রে, কাইনেন হবে ডেয়ারের ক্ষেত্রে, এই চেঞ্জ। লিখে বুঝিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন। ডেয়ারের ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল কি করছি আমরা, ডেয়ার আর দাসের ক্ষেত্রে Ein. আইন, genau, আইন, আইন। আর নেগেটিভ আর্টিকেল কাইন, Kein. কাইন। এই যে ডেয়ার, অ্যাকুজেটিভে কি হবে, ডেন, Den. আর অ্যাকুজেটিভে আইনটা কি হবে,
আইন আইনেন, ডেনের মতো ইএন যুক্ত হবে, আইন নেন। নেন আর কাইনেনের ক্ষেত্রে আইনেন কাইনেন। আইন আর কাইনের ব্যবহার এক, বলছিলাম না ওই দিন, জাস্ট আইনের আগে কে যুক্ত করলে যা হয় তাই উত্তর দিবে, কিন্তু ব্যবহার গ্রামাটিক্যালি সেম। এই জন্য আমাদের আর অ্যাকুজেটিভে দাসের কোনো পরিবর্তন আসবে না, দাসের সাথে যে যুক্ত আইন, আইনের পরিবর্তন আসবে না, কাইন, কাইনের পরিবর্তন আসবে না। আমরা এবার একটু উদাহরণ দিয়ে শিখি, যেমন der দিয়েই দেই, ich esse den Apfel। আপেলের আর্টিকেল কি? ড্যান দেখেও বুঝেন না যেটা কেন ড্যান হইলো? আপেলের আর্টিকেল কি? দেয়ার কেন ডেয়ার? ডেয়ারটা এখানে আমি খাই কি আপেল, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বকে কি উত্তর পাওয়া যায়? অবজেক্ট। তাহলে আমি খাইতেছি কি আপেল, আর আপেলের আর্টিকেল হলো ডেয়ার। এটা যেহেতু এখন অবজেক্টিভে আসছে এই জন্য ড্যান হয়ে গেছে। এবার আসি দাস দিয়ে উদাহরণ দিই। যদি এখানে আমি ড্যান উঠে দেই, ইনডিফিনিট আর্টিকেল ইউজ করি, তখন আইনেন, ich esse einen Apfel। যদি কাইনেন আনি, যে আমি কোনো আপেল খাই না, তখন কাইনেন। জাস্ট যে ওয়ার্ডটা ডেয়ারে আসবে সেই ওয়ার্ডটারই শুধুমাত্র ইএন যুক্ত হবে লাস্টে। আর বাকি যে দুইটা আছে দাস, সেগুলোর আইন কাইন এগুলির কোনো পরিবর্তন নেই। যেমন আমি এখানে দেখাইতেছি, অবজেক্টিভে দেখাইতেছি, এতদিন আমরা পড়ছি সাবজেক্টিভ নমিনেটিভ ফর্ম। ich habe das Haus, হাউসের আর্টিকেল কি? দাস, অবজেক্টিভও দাসই থাকবে, কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, মানে হলো আমার বাড়িটা আছে। যদি দাস উঠে দেয় ইনডিফিনিট বুঝাই আমার একটি বাড়ি আছে, তখন কি হবে? ich habe আইন nur ein Haus, no change, only change in der, einen, den, keinen, only der, not das। ich habe ein Haus। এবার আসি কাইন। ich কি বলা যায় দাস দিয়ে? উপরেরটা দিয়ে তো করতে পারি আমরা, ich habe kein Haus, আমার কোনো বাড়ি নেই, নো হাউস, নো চেঞ্জ। তাহলে আমরা শিখলাম কি, শুধুমাত্র ডেয়ার যুক্ত শব্দ যখন অবজেক্টিভ হিসেবে সেন্টেন্সে আসে তখন সেটা ডেয়ারটা ডেন হয়ে যায়, এবং ইনডিফিনিট আর্টিকেলে ডেয়ারের জন্য আমরা ব্যবহার করি আইন, আইনটা আইনেন হয়ে যায়। ক্লিয়ার? আর নেগেটিভ আর্টিকেল যেখানে কাইন, কাইনটা কাইনেন হয়ে যায়, আর বাকি আর্টিকেল গুলো ঠিক থাকে দাস এবং ফেমিনিনের ক্ষেত্রে। এবার আমরা একটু বইয়ের দিকে যাই। এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। মেহেদি ভাই, রবিউল ভাই, সিফাত ভাই, আগে ভাই একুজেটিভ যেটা নমিনেটিভ, একুজেটিভটা এটা আসলে শুধু ডেয়ার এর ক্ষেত্রে ইউজ হবে নাকি? একুজেটিভ অ্যাকুজেটিভ মানে হলো অবজেক্ট। এখানে দেখেন দাসব্রোটটাও কিন্তু অবজেক্ট, সাবজেক্টও দাসব্রোট, অবজেক্টও দাসব্রোট। জাস্ট এই ডেয়ার কে যেটা যখন সাবজেক্ট হয়েছে, এটা যখন আবার এখানে অবজেক্ট হয়ে গেছে তখনই চেঞ্জ হয়। বুঝতে পারছেন? অর্থাৎ ডেয়ার, দাস, ডি এগুলি হলো নমিনেটিভ ফর্মে আছে এখানে। এই ফর্মগুলো, এই সাবজেক্ট গুলাই যখন অবজেক্টিভ আকারে সেন্টেন্সে আসবে তখন ডেয়ার যুক্ত ওয়ার্ডটাই শুধু চেঞ্জ হবে, ডেয়ারটা ডেন হয়ে যাবে, আর বাকিগুলো ঠিক থাকে। যেমন দাস ব্রোট ইজ গুড, আবার ইস্কাউফ দাস ব্রোট, এখানে দাস ব্রোট হলো সাবজেক্ট, এখানে হলো অবজেক্ট, কোনো পরিবর্তন আসে না আর্টিকেলে। দেখছেন এগুলি কিন্তু খালি, কোনো পরিবর্তন আসে না, জাস্ট এখানে ডেনে পরিবর্তন আনছে ডেয়ারের ক্ষেত্রে, আর আইনেন, আর উপরে হলো কাইনেন হবে
যদি এখানে দেই তাহলে কাইনেন। শুধু ডেয়ার যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রেই অ্যাকুজিটিভ চেঞ্জ আসবে, আর বাকি যে দাস এবং ডি আছে এগুলি সেমই থাকবে। এই জন্য এখানে লেয়ার। দেখেন এখানে দেখেন ইশকাউফে দাস ব্রোট, দাস ব্রোট এখানে অবজেক্ট। আবার যদি আমি এখানে সাবজেক্ট করতে যাই তাহলে আবার দাস ব্রোট দিয়ে শুরু হয়, কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে হবে কি, আবার সেই দাস ব্রোট, এখানে আইন ব্রোট, এখানে হবে কাইন ব্রোট, কোনো চেঞ্জ নেই। তো এইখানে চেঞ্জ আছে, উপরে ডেয়ারটা ডেন হয়ে গেছে, ডেন ডেন কেইজে, আইনেন কেইজে, কাইনেন কেইজে। যা সে একটা চেঞ্জ অ্যাকুজিটিভ। আমরা আরো চেঞ্জ পাবো সামনে, তবে আমরা যেহেতু বই ধরে ধরে আগাইতেছি সেভাবে যাই, একটু একটু করে শিখি যাতে আপনাদের ব্রেনে থাকে, বইগুলো ওভাবেই সাজানো। গুড। রবিউল মামা এবং ভাই, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না না গুড। হ্যাঁ দেখেন, ডি গুড় কি ইজ গুড, ইজ কাউফি ডি গুড় কি, আমি শশা কিনি, আর শশা হলো ভালো, এখানে সাবজেক্ট আর এখানে হলো object। তাহলে এখানে আইনে গুড়কে, সরি এখানে হবে আইনে গুড়কে, আইনে গুড়কে আমি পূরণ করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। দাস ব্রোট, আইন ব্রোট, অবশ্যই এখানে লেখাই আছে কাইন ব্রোট লাস্টে। তারপরে এখানে টি, আর আমরা জানি ডি এর জন্য ইনডেফিনিট আর্টিকেল হলো আইনে, আর আর আইনের আগে কে আনলে হয়ে যায় কাইনে, কাইনে গুড়। প্লুরালও সেম, ডি, আর আইনের কোনো প্লুরাল নাই এটা আমরা জানি, গত ক্লাস আমরা বলছি। কাইনের আবার প্লুরাল আছে, এখানে হবে কাইনে টমাটো। ক্লিয়ার? ভার্বের মিট অ্যাকুজাটিভ, অর্থাৎ একটা ভার্ব তারা এখানে সাজাইছে অনেকগুলা ভার্ব একটা সাবজেক্ট দিয়ে। দেন ব্রাউকেন আমরা পড়ছি হলো টু নিড সামথিং, উই আর ব্রাউকেন আইনে গুড, আমাদের একটা শশা দরকার। আবার উই আর হাবেন কাইনেন কেইজে, দেখছেন এই যে কেইজ এটা ডেয়ার হয়েছিল না, তাহলে হয়েছে কি নেগেটিভ আর্টিকেলে কাইনেন হয়ে যাবে, ডেয়ার কেইজে নেগেটিভ আর্টিকেলে কাইনেন কেইজে, শুধুমাত্র ডেয়ারটাই চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমাদের কোনো চিজ নাই। উই আর মাখেন আইনেন জালাট, তার মানে কি জালাতের আর্টিকেল কি হবে, ডি। আইনটা যেহেতু আইনেন হয়েছে, ডেয়ার ডেয়ার জানো আমাদের একটা সালাদ আছে ডেয়ার জালাত, তাহলে আইনেন জালাত, যেহেতু অবজেক্টিভ হিসাবে আসছে। আপনারা হইলো পজিশনটা চিন্তা করেন যে সেন্টেন্সে এক জায়গায় অবজেক্ট আরেক জায়গায় সাবজেক্ট, যখন অবজেক্ট হবে তখনই হলো আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে। এখানে এখানে উই আর হলো সাবজেক্ট, মাখেন হলো ভার্ব, আর জালাত হলো অবজেক্ট, এই জন্য এটার আগে যে আর্টিকেল আসবে সেটা চেঞ্জ হবে, আইনটা আইনেন হয়ে গেছে। ঠিক কেজের ক্ষেত্রে একই, কেজ হলো ডেয়ার কেজে, এখানে তারা নেগেটিভ আর্টিকেল ইউজ করছে, উই আর হাবেন কাইনেন কেজে, এখানে আছে উই আর মাখেন আইনেন জালাত, উই আর কখেন কাইনে জুপে, তার মানে জুপের আর্টিকেল কি বলেন তো, কাইনে হয়েছে, কোনো চেঞ্জ নাই, ডি 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 জুপে, এজন্য কাইনে জুপে। উই আর এসেন দাস ফ্লাইশ, এটা অবজেক্টিভ ফর্মে আছে, ফ্লাইশের আর্টিকেল কি, দিয়ে তাই না মিয়া, কি বুঝে না তো, দাস ফ্লাইশ কোনো পরিবর্তন আসে না, দাস দাসই রয়ে গেছে, তার মানে এটার আর্টিকেল দাসই। এই যে এখানে দেখেন ইশকাউফে দাস ব্রোট, দাস ব্রোট ইজ গুড, এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট, অবজেক্টে কোনো পরিবর্তন নাই, শুধু ডেনের পরিবর্তন আসবে। দাস ফ্লাইশ এই জন্য wir essen das Fleisch, তারপরে wir kaufen die Getränke, এটা হলো প্লুরাল, das Getränk die Getränke, প্লুরালের ক্ষেত্রে অলওয়েজ ডি হবে। die Tomaten sind gut, টমেটো গুলা ভালো, ich kaufe die Tomaten, আমি টমেটো কিনি, ich kaufe, এখানে আইনের কোনো প্লুরাল নাই, আবার keine Tomaten,
নেগেটিভের জন্য। এটা প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। আপনাদের চিনতে হবে কোন জায়গায় অবজেক্ট, কোন জায়গায় সাবজেক্ট হিসেবে আসছে। আর আর্টিকেল এই জন্য বলছি অলওয়েজ ইম্পর্টেন্ট। কোনো ওয়ার্ড শিখলে আপনি অলওয়েজ আর্টিকেল সহ ওয়ার্ড শিখবেন। তাহলে এই ধরনের চেঞ্জ, এখানে একটা চেঞ্জ পেয়েছেন অ্যাকুজেটিভে, শুধু ডেয়ারের চেঞ্জ হয়, আর কোনো আর্টিকেলের চেঞ্জ দাস এবং ডি অলওয়েজই ডি থাকে। এরকম সেন্টেন্সের মাঝখানে এরকম ইনডিফিনিট আর্টিকেল দেখলেও অনেক সময় আর্টিকেল চুজ করা যায়, জানা যায় যে এটার মেইন আর্টিকেল নাকি। যেমন আমি এখানে পড়ছি we are eaten the flesh, আমরা মাংসটা খাই, যদি অর্থ করি এভাবে। তার মানে আমরা জানি দাস অ্যাকুজেটিভে কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা সাবজেক্টও দাস। তার মানে হচ্ছে কি এই ফ্লাইশের আর্টিকেল, মেইন আর্টিকেলও দাস। শুধুমাত্র ডেন যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে এটা কাইনেন আইনেন, তখন হবে ডেন অ্যাকুজেটিভ, তখন বোঝা যাবে যে এটার আর্টিকেল হলো ডেয়ার। ক্লিয়ার? সিফায়াত হাসান ভাই, জি ভাইয়া। Frage? Gibt es Frage? না ভাই। Oder haben Sie Frage? যদি আপনার ফ্রাগে না থাকে কি বলবেন? Ich habe keine Frage. I have no question. Die Frage. এখানেও কিন্তু আপনার এটার ইউজ। Ich habe, I have, keine Frage, no Frage, no question. কারণ এখানে no কোশ্চেনটা হলো আপনার অবজেক্ট, আর ডি হওয়ার কারণে কাইনটা কাইনে হয়েছে। ক্লিয়ার? ইয়া। So, এইবার আমরা একটু কেনাকাটা করি, সুপার মার্কেটে যাই। এখানে অনেকগুলো ছবি অবমাননা দেওয়া আছে, 1 2 3 4 এবং 5, 5টা বর্ণনা দেওয়া আছে। এখানে বলছে ওরেঞ্জি অন লেজেন্সি, এই ডায়ালগ শুনুন এবং পড়ুন ডায়লগ গুলা। বলছে বিল্ড ফাস্ট, কোন ছবিটা কোনটার সাথে যায়, অর্থাৎ আপনি শুনে বলবেন যে এখানের যে কনটেক্সটটা দেখাইতেছে তারা কোনটা যায়। গুড, আমরা একটু লিসেনিং প্র্যাকটিস করি। Wir machen den Salat und kaufen die Getränke. Was brauchen wir? Ja. Okay? Ja, das ist eine gute Idee. Brot, Tomate. Wörterbuch, Wie es ist, in Concordia zu leben? Abgesichert. Wir vertrauen darauf, dass unsere Bilder, unsere Daten in guten Händen sind. Das Problem ist niemals die Technologie. Es ist die অনেক Absicht লম্বা der রেকর্ডিং, Menschen, die sie nutzen. সরি। Hey, Ralf Schumacher? Du willst wissen, wie viel dein Auto wert ist? Ja klar, auf wirkaufenauto.de. Hier, bitte. Danke. Können 1, Entschuldigung, ich brauche einen Euro für den Einkaufswagen. Entschuldigung, ich brauche einen Euro für einen Einkaufswagen. মেহেদি এবং রবিউল ভাই এটা বুঝেন যে ইউরো ছাড়া আইনকাউফসওয়াগেন নেওয়া যায় না। যেমন সুপার মার্কেটে গেলে এই ইউরো দিয়ে তারপর হইলো বাগেন গুলা আনলক করতে হয়, ওটা বুঝাইতেছে এখানে যে আর 1 ইউরো দরকার আইনকাউফসওয়াগেনের জন্য। Können Sie wechseln, bitte? Ja. শোনেন যে এক্সেল বিটে, তার মানে হলো তার কাছে নোট আছে কিন্তু পয়সা নাই, সে হলো নোটটাকে ভাঙাইতে যাইতেছে, আইনকাউফসওয়াগেনটা লাগবে এই জন্য। Moment. Hier, bitte. হ্যাঁ বিটে নিন প্লিজ। Danke. গুড। এইখানে আমাদেরকে দেখে বুঝতে হবে কোন জায়গায় সে হইলো
নোটটা ভাঙায়া একটা ইউরো নিতেছে। এক নাম্বারেরটাতে না, ১ নাম্বারেরটা হলো সে মহিলাটা একটা ব্যাগ অফার করতেছে তাহলে। আমাদেরকে পড়তে হবে আরকি। প্রত্যেকটা পড়লে আমরা বুঝতাম। কিন্তু প্রত্যেকটা পড়ার টাইম নাই। আমি যেহেতু জানি এজন্য বলতেছি দেখেন, তার হাতে একটা নোট দেওয়া আর মেয়েটা হলো ক্যাশে বসে আছে। সে ভাঙায় একটা ইউরো নিবে। তাতে একটা বার্গেন নেওয়ার জন্য ওই যে ট্রলি যেটা হ্যান্ডবক্স ট্রলি। সেখানে লেখা আছে। আচ্ছা, অ্যান্সার তো আবার এখানে নাই। অ্যান্সার আবার ডিফারেন্ট। ছবির সাথে মিল নেই। দাঁড়ান। হ্যাঁ, আমি ছবি দেখে মিলাইতে গেছিলাম। হ্যাঁ, ১ নাম্বারটা হইলো সঠিক। ১ নাম্বারটা উত্তরের দিক থেকে সঠিক। Entschuldigung, ich brauche einen Euro für den Einkaufswagen. তার মানে হইলো ১ম কনভারসেশনটা হইলো এইটা। কিন্তু ছবির সাথে মিল হইলো এইটা, ডি নাম্বার। অ্যান্সার হবে একে ডি। কারণ একটা ইয়ে আছে। এটা নিচে আমরা পাবো। এখানে তার হাতে এই যে নোট আর মেয়ে হইলো ক্যাশ থেকে হয়তো তাকে পয়সা দিতেছে। এটা শুনি। 2. Entschuldigung, was kostet der Apfelsaft? Entschuldigung, was kostet der Apfelsaft? অর্থাৎ অ্যাপেল জুসের দাম কত? 99 Cent. 99 সেন্ট, 99 সেন্ট। মানে একটা ১ পয়সা কম একই। Und wie viel kostet der Orangensaft? Wie viel kostet der Orangensaft? মানে হলো কমলার জুস যেটা, অরেঞ্জ জুস যেটা, এটার দাম কত? 1,09 €. 1,09 মানে ১ টাকা ৯ পয়সা। গুড। Entschuldigung, was kostet der Apfelsaft? আমরা ২ কনভারসেশন নাম্বারটা পাইছি। ৩ নাম্বারটা হবে সম্ভবত। এই যে হ্যাঁ, এই যে তার হাতে হলো জুসের বোতল দেখা যায় না, জুস সেকশনে আছে সে। তাহলে এটা হবে ই নাম্বার। হুম। 3. Wer kommt dran? Ich bitte. Wer kommt dran? Who is in the line? রানের বানানটা হলো এইভাবে। আর আর এই dran. Wer kommt dran? Who is in the line? Was möchten Sie? Was möchten Sie? আপনি কি চান? Ich möchte ein Stück Emmentaler, bitte. Emmentaler. Emmentaler একটা কেজের নাম, যেটা বলছিলাম। হলো সুইজারল্যান্ডের চিজ। সে ১ টুকরা Emmentaler চায়। Sonst noch etwas? Ja, Sonst noch etwas? আর কিছু? ich nehme noch 150 Gramm Schinken. Ich nehme noch 150% Schinken. মানে হলো 150 গ্রাম শিঙ্কেন নিবে সে। Ist das alles? Ja, danke. Is it everything? Yeah. তো কনভারসেশন পাইলাম ৩ নাম্বারটা। বি। আর উত্তর হবে বি। কারণ এটা হলো মাংসের দোকানে যে দেখা যাইতেছে বড় বড় রানের মতো ওই যে শিঙ্কিনের টুকরা, আরো বোস্ট। এটা হবে বি। এরপরটা শুনি লাস্ট বা ৪ নাম্বারটা। 4. Entschuldigung, wo finde ich Reis? Dort rechts. Danke. Entschuldigung, wo finde ich Reis? অর্থাৎ সে সুপারমার্কেটে গেছে, চাউল খুঁজতেছে। কোথায় সে চাউল পায়? ডট রেস্ট। এখানে ডান দিকে। সে ডান দিকে গেলেই চাল পাবে। তার মানে এইটা।
এখানে 3 সে নাম্বার জিজ্ঞেস করতেছে সি ডান হবে, দিকে হাত তুলে। তার নাম হবে সি। তো এইবার লাস্ট রেকর্ডিং। 5. Ich brauche noch eine Tüte, bitte. Ich brauche noch eine Tüte. টুইটে মানে হলো ব্যাগ। বাজার করতে গেলে যেরকম ব্যাগ কিনি না, ওই ব্যাগকে বলা হয় একটা টুইটে। আমার আরেকটা ব্যাগ দরকার। Hier bitte. Die Hier bitte মানে হলো প্লিজ নেন। kostet 35 Cent. আর ব্যাগটার দাম হলো 35 সেন্ট মানে হলো 35 সেন্ট। Wie bitte? Wie bitte? Excuse me? Wie bitte অনেকটা ইনসাল্টিং মতো ব্যবহার হয়, তবে সেটা হলো কাউকে আবার কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে। ধরেন আপনি আমাকে বললেন যে এই জিনিসটার দাম হলো 8 ইউরো, আমি 8 ইউরোকে অনেক দামি মনে করতেছি। Wie bitte? আবার জিজ্ঞেস করলাম, তার মানে কি? 35 Cent? 35 সেন্ট। আশ্চর্য হয়ে যাবে, একটা ব্যাগের দাম 35 সেন্ট। Das ist aber teuer. Das ist aber teuer. এটা কিন্তু আবার অনেক দামি। But it's so expensive. Also gut. Das macht dann 18,65 €. Brauchen Sie den? তাহলে একসাথে পে করতেছে 18,75 সেন্ট মানে হলো 18,75 সেন্ট দাম আসছে। গুড। তাহলে প্রথমটা হলো এই যে টুইটে, এটা হলো ডি তোর নাকি না হয় না টুইটে এ হবে, সরি এটা ইয়ে হলো এ, পিকচার হলো এ। গুড। এখানে শিখেন কিভাবে প্রাইস নিয়ে কথা বলবেন। 0.99 ইউরো, আপনি এটাকে জার্মান ভাষায় বলবেন 99 সেন্ট। জিরো যেহেতু আছে, সেন্ট সাধারণত মানুষ লেখে না, ইউরোই লেখে। 0,99 ইউরো মানে হলো 99 সেন্ট, পয়সাকে ওরা সেন্ট বলে। 1 ইউরো 9 টাকা, 9 ইউরো 9 সেন্ট, 9 ইউরো 9 সেন্ট। 2 টাকা 20 ইউরো, অর্থাৎ 2 ইউরো 20 সেন্ট। 6 ইউরো 20 সেন্ট, এভাবে বলবেন। সিফাত ভাই বলেন এখানে কত ইউরো? বলেন। 10 euro, 10 10 জার্মান ভাষায় কি 10 বলে? 10 euro, 29 Cent. গুড। রবিউল ভাই বলেন এখানে কত? 15 Euro, 78 Cent. 78 সেন্ট। মেহেদি ভাই আপনি বলেন এখানে কত? Drei- 30 30 Euro. 30 মানে 30। 23 23 Euro. ওইটা দিয়ে একটা 98 Cent. আপনার সংখ্যাগুলো ক্লিয়ার না, সংখ্যাগুলো মুখস্থ করুন 100 পর্যন্ত, বাংলার মতো সংখ্যা। যেমন 23 দেখেন, 23 মানে হলো আগে 3 পরে হলো 20। 23 23। 90 মানে 98 যদি বলি, আগে 8 পরে 90, বাংলার মতো 98। ঠিক আছে, গুড। Grillparty schmeckt es
এটা একটা ভার্ব, ইশমেকেন ভার্ব থেকে। ইশমেকেন, টু টেস্ট সামথিং, অর্থাৎ কোনো কিছু মজা লাগা, স্বাদ লাগা। ওখানে লেখছে ইশমেক্স, একটা কমা দিয়ে ইশমেক্স, অর্থাৎ ইশমেক্ট এজ ইশমেক, অর্থাৎ এটা মজা লাগে কিনা প্রশ্ন করছে। Hören Sie und lesen Sie Dialoge, welches Foto passt? কোন ছবিগুলো যায়? আমরা হরেন এখানে করব না, অনেক হরেন করছি, আমরা জাস্ট কনভারসেশন গুলো পড়ি। এখানে খাইতেছে একজন, গুটেন অ্যাপেটিট বলছে, ডাঙ্কে গ্লাইশফালস, ধন্যবাদ। গ্লাইশফালস মানে হলো সেম টু ইউ। অর্থাৎ আপনি যখন খাবেন, আপনাকে যদি কেউ বলে যে গুটেন অ্যাপেটিট, সেও যদি খাবারের জন্য প্রস্তুতি নেয়, আপনি দেখতেছেন সেও খাবে ইমিডিয়েটলি, তখন আপনি বলতে পারেন ডাঙ্কে গ্লাইশফালস। আর যদি মনে করেন যে না, সে খাবে না, তখন দামকে বলে স্টপ যাবেন। আপনি যদি জানেন সে খাবে না, তাহলে গুটেন অ্যাপেটিট বলা বা সেম টু ইউ বলার কোনো দরকার নাই। ইয়া, দাস ফ্লাইশ schmeckt sehr gut। হ্যাঁ, মাংসটা খুবই মজা হয়েছিল। এবার এটা দেখি, আপনারা কনভারসেশন দেখে নিন পরে। এরকম লিসেনিং করলে আসলে আমাদের প্রচুর সময় চলে যায়। Möchtet ihr noch ein Wurstchen? তুমি কি আরেক টুকরো Wurstchen চাও, অর্থাৎ সসেস চাও? ইয়া gerne, die Wurstchen sind wirklich lecker। অর্থাৎ এই সসেস গুলা খুবই মজার। লেকা মানে হলো টেস্টি, আর ইশমেকেন মানে একটা ভার্ব, টু টেস্ট, তফাৎ আছে। আপনি যখন খাবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ইশমেকেস মানে হলো এটা ভার্ব দিয়ে প্রশ্ন করছে। আবার অ্যাডজেক্টিভ দিয়ে করা যায়, ইস্টেস লেকা মানে এটা কি মজার। ঠিক এই লেকা মানে হলো কি মজাদার। বন্ধু লুকাস, এবং তুমি লুকাস? নাইন দাঙ্কে, ইস বিন জাট। সে চায় না। এখানে একজন ভোটসেন খাইতে চাইতেছে, তার কাছে মজা লাগতেছে, আর লুকা বলতেছে ইস বিন জাট। জাট মানে কি বলতে পারেন কেউ? জাট মানে হলো ফুল, আর চাহিদা নাই, সে খাবার খাওয়া শেষ তার। ইস বিন জাট, আমি ফুল। মোস্টেস দু সালাদ, সে বলতেছে তুমি কি সালাদ চাও? আসলে এটা হবে এখানে, লিসেনিং শুনে আমরা বুঝতে পারবো। আর ভোটসের ভিডিও হইলো এই যেটা পোস্ট, এই যে সে হাত দিয়ে দেখাইতেছে নাইন ইস বিন জাট, আমার পেট ভরা। মোস্টেস দু সালাদ, এখানে হলো সালাদ, 3 নম্বরটা হলো এটা। তুমি কি সালাদ চাও? নাইন দাঙ্কে, ইস এসে কাইনে গ্রুপে, সে হাত দিয়ে না করতেছে, নো আই এম নট ইটিং দ্য কিউকাম্বার, আমি শশাটা খাচ্ছি না বা শশা খাই না সাধারণত। এইখানে দেখেন, তাহলে আমরা খাবার ক্ষেত্রে যখন কাউকে খাইতে দেখবো, তখন উইশ করবো কি? গুটেন অ্যাপেটিট। আর যদি আপনাকে কেউ উইশ করে, আপনিও বলবেন গ্লাইশফাল অথবা গুটেন অ্যাপেটিট, যদি সে খাবারের টেবিলে থাকে। আর ড্রিঙ্কস এর ক্ষেত্রে কিছু গ্রিটিংস এর মতো আছে, যেমন এই যে তারা এখানে লেখছে গুটেন অ্যাপেটিট মালসাইট। অনেক জায়গায় মালসাইট বলে, বার্লিনে মালসাইট বলে। খাবারের টাইমের সময় ওরা হাঁটার সময় বলে যে মালসাইট। মিউনিকেও বলে মালসাইট। মালসাইট বলে, এটা কমন জানানি। প্রোস্ট সাধারণত যখন আপনারা চিয়ার্স করেন, 2 গ্লাস একত্রে বাড়ি দিয়ে কিছু খান, যেমন কোনো কোক বা বিয়ার, ওয়াইন খাইতে গেলে মানুষ প্রোস্ট করে, চিয়ার্স করে, সেটাকে বলা হয় প্রোস্ট। আর স্নুম্বলও বলে, তবে এটা বেশি একটা ইউজ হয় না। স্নুম্বল বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি হলো প্রোস্ট। ওরা গ্লাসে গ্লাসে টাচ করে বলে প্রোস্ট, ইংরেজিতে বলে চিয়ার্স। আলজো, এবার আমরা শিখবো একটা মডাল ভার্ব। মডাল ভার্ব কি? এই যে আমরা মোস্টেন ভার্বটা শুনছি না, ইস মোস্টে দাস, ইস মোস্টে বাস, এরকম অনেক কিছু শুনছি না লিসেনিং এ। মোস্টেন একটা মডাল ভার্ব। জার্মান ভাষায় অনেকগুলো মডাল ভার্ব আছে, এর মধ্যে মোস্টেন একটা ইম্পর্টেন্ট এবং এটা ফর্মাল মডাল ভার্ব। ইস মোস্টে মানে হলো আমি চাই, এবং এটা ফর্মালি বলে মানুষ। এটার আর একটা সমার্থক শব্দ আছে, সেটা হলো বোলেন, সেটাও মডাল ভার্ব। মোস্টেন এবং বোলেনের অর্থ সেম। মোস্টেন হলো বেশি ফর্মাল, বোলেন হলো ইনফর্মাল। ভার্বের কনজুগেশন গুলো দেখেন, একটু চেঞ্জ আছে। এর এস জি এর ক্ষেত্রে ইসের মতোই ই যুক্ত হবে, ইস মস্তে, আর বাকি সব ঠিক আছে। এই মোস্টেন গুলা সাধারণত সেন্টেন্সের অর্থের একটা নির্দিষ্টকরণ অর্থে ব্যবহার হয়। যেমন ইস আরবাইটে মানে হলো আমি কাজ করি,
যখন মোস্টে আসবে তখন বলবেন ইস মোস্টে আরবাইটেন, মানে আমি কাজ করতে চাই। অর্থাৎ একটা ভার্বকে নির্দিষ্ট অর্থ দেওয়ার ক্ষেত্রে এবং ভার্বের অর্থ চেঞ্জের ক্ষেত্রে হলো মডাল ভার্ব গুলা কাজ করে। এর ভিতরে মোস্টেন, ভোলেন, মোগেন, একটা ভার্ব আছে মোগেন। মোগেন মানে হলো টু লাইক সামথিং। এই ওর উপরে umlaut হবে, আমার যেহেতু umlaut নাই এই জন্য আমি ই ইউজ করছি। তারপরে কোনেন, কোনেন, এগুলি মডাল ভার্ব। এখানে শুধু আমরা মোস্টেন দেখতেছি। মডাল ভার্বের কাজই হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ ফুল ভার্ব যেটা তার অর্থের পরিবর্তন আনা এবং সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। যেমন মোস্টে দিয়ে যদি কোনো ভার্ব, মোস্টের পর সাধারণত একটা মেইন ভার্ব আসে, মোস্ট হলো মডাল ভার্ব, এটা সম্পূর্ণ অর্থ দেন, এটার পর একটা মেইন ভার্ব রিকোয়ার করে। যেমন ইশ আরবাইটে, আরবাইটেন থেকে ইশ আরবাইটে মানে হলো আমি কাজ করি। যদি আমি বলি আই ওয়ান্ট টু ওয়ার্ক, তখন মডাল ভার্ব আসবে। ওয়ানটা মডাল ভার্বের অর্থ দেয় ইংলিশেও। ইশ মস্টে আরবাইটেন, তখন ভার্বের মেইন ফর্ম ইউজ হবে। মোস্টে যখন ভার্বে সেন্টেন্সে আসবে তখন তারপরে অলওয়েজ ভার্বের ইনফিনিটিভ ব্যবহার হবে। যদি এখন বলি তুমি কাজ করতে চাও, তখন কি হবে? ডু মোস্টেস্ট আরবাইটেন। আরবাইটেনের কোনো চেঞ্জ নাই, এটা অলওয়েজ আরবাইটেন হবে। অর্থাৎ মডাল ভার্বের পরে মেইন ভার্ব অলওয়েজ ইনফিনিটিভ ফর্মে হয়। চেঞ্জ হবে শুধু, কনজুগেশন হবে শুধুমাত্র মডাল ভার্বে। বিষয়টা কি ক্লিয়ার? রবিউল মামা, সিফাত ভাই, মেহেদি ভাই, মডাল ভার্বের ইউজ করে ঠিক ইংলিশের মতো। যেমন ইংলিশে যদি আমি বলি ইশ আরবাইটে, এটার মানে কি আই ওয়ার্ক। আবার ইশ মোস্টে আরবাইটেন মানে গেলে কি আই ওয়ান্ট টু ওয়ার্ক, টু ওয়ার্ক। এখানে এই ওয়ান মানে হলো মোস্টে, আর ইংলিশে আসছে ইনফিনিটিভ টু মেইন ভার্বের আগে। জার্মান ভাষায় কোনো ইনফিনিটিভ আসে নাই, ডাইরেক্ট ভার্ব বসছে। এটাই হলো চেঞ্জ। দুইয়ের ক্ষেত্রে একই অবস্থা, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক। এটাকে বলা হয় কি ভার্ব? মডাল ভার্ব। আমরা অনেকগুলো মডাল ভার্ব শিখবো, এখন শিখলাম মাত্র একটা, সেটা হলো কি মোস্টেস, মোস্টেন। ক্লিয়ার সিফাত ভাই? জি ভাইয়া। অর্থাৎ মডাল ভার্বের কনজুগেশন হবে, আর যে মেইন ভার্বটা ইনফিনিটিভ, এটা হইলো সেন্টেন্সের শেষে বসবে অলওয়েজ। এটা মনে রাখবেন, কারণ এখানে আরো শব্দ আসতে পারতো, যেমন ইসমস্তে আরবাইটেন না বলে যে ইসমস্তে আম মোন্টাগ আরবাইটেন, আরবাইটেনটা একদম শেষে চলে যাবে। এর মাঝখানে যাই আসুক সেন্টেন্সের মধ্যে, এই মডাল ভার্ব আসার কারণে মেইন ভার্বটা অলওয়েজ ভার্ব সেন্টেন্সের শেষে বসবে। এখানে যদি আমি আরো কোনো পার্ট আনি, যেমন ইসমস্তে আম মোন্টাগ, কখন এলফ উয়া, আমি সোমবারে 11টায় কাজ করতে চাই। দেখছেন, আরবাইটেন কিন্তু অলওয়েজই পিছনে আসতে যায়। আপনি যত ভিতরে জিনিসপত্র ঢুকাবেন সেন্টেন্সের সৌন্দর্যের জন্য, আপনার ভার্ব শেষের দিকে যাইতে থাকবে। এটা হলো মডাল ভার্বের একটা ক্যারেক্টার, বুঝতে পারছেন? সেন্টেন্সে যখন মডাল ভার্ব আসবে তখন মডাল ভার্বের কনজুগেশন হবে সাবজেক্ট অনুযায়ী, মেইন ভার্বের কোনো কনজুগেশন হবে না। আবার কখনো কখনো মডাল ভার্ব নিজেও সেন্টেন্সে আপনার মেইন ভার্ব ছাড়া ব্যবহার হয়। যেমন ইস মোস্টে ব্রোট, আমি রুটি চাই, ইস মোস্টে ব্রোট অথবা দাস ব্রোট। এখানে কিন্তু মেইন ভার্ব ছাড়াও অর্থ দিছে, এটাও বলা যায়। যেমন আমরা লিসেনিং এ শুনছি, আর যদি ভার্ব আনেন তখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে। যেমন এটাকে আমরা ভার্ব দিয়ে এখন প্রশ্ন করি, ইস মোস্টে ব্রোট এসেন, তাহলে মূল ভার্ব হলো কি এসেন, আর মডাল ভার্ব হলো মোস্টে। যেহেতু ব্রোড অবজেক্ট হিসেবে আসছে, এটার পরে হলো মেইন ভার্ব চলে যাবে। ক্লিয়ার? ঠিক প্রত্যেকটা মডাল ভার্বের সাথে, মোস্টেন একটা মডাল ভার্ব, কোনেন একটা মডাল ভার্ব, মোগেন, বোলেন, ডুরফেন, এগুলি এক একটা রেখে করতে হয়। আমরা শুধু মোস্টেন আর মোগেন জানবো আজকে। মোস্টেন মানে কি?
টু ওয়ান্ট ফর্মালি, আর বলেন টু ওয়ান্ট ইনফরমালি। সো তাহলে আমরা এখানে পেলাম মোস্টেনের কনজুগেশন। ইসের ক্ষেত্রে ইস মোস্তে, ডু এর ক্ষেত্রে ডু মোস্তেস, এর এস জি এর ক্ষেত্রে মোস্তে। তার মানে এখানে মোস্টের একটা ডিফারেন্ট নিয়ম পাওয়া গেছে। এটা রেগেল মেসেজ ভার্ব না, এটা উন রেগেল মেসেজ ভার্ব। মোস্টেনটা এখানে কি উন রেগেল মেসেজ ভার্ব, যেহেতু এর এস জি এর ক্ষেত্রে ইস ফর্মের ফর্মটা বসছে, ইস ফর্মের যে চেঞ্জ সেই চেঞ্জটা আসছে এখানে। ঠিক বলেনও উন রেগেল মেসেজ ভার্ব, যেটার কোনো নিয়ম নাই। বলেনের ইয়ে হলো কি ইস ভিল। যেমন আমি এখানে পাশাপাশি লিখে দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে। ইস ভিল মানে হলে আমি চাই। বলেন কিন্তু মূল ভার্ব, কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। তার মানে কি এটা উন রেগেল মেসেজ। ডু উইলস, ডু উইলস, এর এস জি উইল। বিয়ার বলেন, ইয়ার ভোল্ট, ইয়ারের ক্ষেত্রে হবে ভোল্ট, ডব্লিউ ও এল টি, ভোল্ট। আর জি জি এর ক্ষেত্রে অলওয়েজ বলেন, তাতে ইনফিনিটিভ আগের মতোই। বুঝতে পেরেছেন? মডাল ভার্ব গুলো দেখবেন, এই যে এখানে তিনটা মডাল ভার্ব লিখছি, মস্তেন, ভোলেন, মোগেন। এই তিনটাই করেন, পোনেনের দরকার নেই, আমরা হয়তো পরে পাবো পোনেনটা। পোনেন মানে হলো ক্যান অর্থে পাওয়া যায়, যেমন ক্যান ইউ ডু দ্যাট, পোনেন জি দাস মাখেন। দেখেন মাখেন ভার্ব কিন্তু লাস্টে বসে আছে। প্রশ্ন করলেন ভোলেন জি দাস মাখেন, ভোলেন জি আরবাইটেন, অথবা ভোলেন জি হয়টে আরবাইটেন। ভার্বের যে মেইন ভার্ব সেটা ইনফিনিটিভ আকারে বসবে, জাস্ট চেঞ্জ হবে ইয়ে ভার্বের, আপনার মডাল ভার্বের চেঞ্জ আসবে। গুড, আজকে এই পর্যন্তই।